নমস্কার বন্ধুরা, অনেকেই সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু আজ আমি যে সিস্টেমে সামুদ্রিক মাছটি রান্না করব, এই পদ্ধতিতে যদি আপনারা সামুদ্রিক মাছ রান্না করেন তাহলে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। এটা থেকে কোনো আষ্টে গন্ধ লাগবে না। চলুন আমি কিভাবে রান্না করি সামুদ্রিক মাছ আপনাদের সঙ্গে শেয়ার করি। সামুদ্রিক মাছগুলোকে আমি প্রথমে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে এবার উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নেব। তবে এটা নরম মাছ, এজন্য জলের ধোয়ার সময় একটু সাবধানে ধুবেন। আমার জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, এতটা গরম দেওয়া যাবে না, জলটা উষ্ণ গরম হবে, বেশি গরম না। এবার আমরা কড়াইতে তেল দিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমরা গোটা গরম মশলা, এলাচ এবং দারুচিনি। এলাচ এবং দারুচিনি দেওয়ার পর আমরা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং জিরে এবং শুকনো লঙ্কা বাটা। এগুলো দিয়ে আমরা ভালো করে সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেব। ভালো করে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেলটা ভেসে ওঠে, জলটা পুরোপুরি শুকিয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কষে নেব। এবার দিয়ে দিব ওর ভিতর লবণ এবং হলুদ। এটা আমি এক চামচ করে দিয়েছি। আপনাদের পরিমাণ মতো যতটুকু আপনারা রাঁধতে চান সেই পরিমাণ অনুযায়ী দিবেন। এবার আমরা ভালো করে কষে নিব আরও কিছুক্ষণ। দেখুন জলটা শুকিয়ে গিয়ে তেলটা অলরেডি কিন্তু উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। এবার আমরা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা সেই মাছগুলো এই মশলাতে অ্যাড করে দিব। আমরা কিন্তু এই মাছগুলো ভেজে দিব না, ভাজবো না, শুধু গরম জলে ধুয়েই এই মাছগুলোকে আমরা ব্যবহার করব। আমার মনে হয় এই মাছগুলো কাঁচা রান্না করলেই বেশি স্বাদ লাগে। অনেকেই মনে করতে পারেন যে কাঁচা মাছ দেওয়ার কারণে এটার থেকে গন্ধ আসবে কিনা, কিন্তু একদমই না। এটাতে আমরা গরম জল দিয়ে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু এর ভিতরে থেকে যত রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া ছিল সেগুলোও বেরিয়ে গেছে, আর এটা থেকে কোনো রকম গন্ধও লাগবে না। এটা খেতে খুবই সুস্বাদু হবে। এখন ভালো করে আমরা মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষে নেব। অতিরিক্ত সময় নিয়ে আমরা কষাবো না, যেহেতু নরম মাছ, সামুদ্রিক মাছগুলো কিন্তু এমনিতেও একটু নরম হয়। এই জন্যে আমরা সামান্য কিছুক্ষণ একটু কষে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জল দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু একেবারেই ভুনা ভুনা হবে। এই কারণে জলের পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে না, অল্প পরিমাণ করে জল দিতে হবে। শুধু যেহেতু মাছটা ভাজা না, যাতে প্রপারলি সেদ্ধ হয় মাছটা, সেইভাবে আমরা জলটা দিব। অতিরিক্তও না, একেবারে আবার কমও না। মাছটা যাতে ভালো করে বয়েল হয় সেটা বুঝে জলের পরিমাণটা ঠিক করে দিবেন। এবার আমরা ভালো করে জাল করে নিব। ভালো করে ফুটে উঠলে এই পর্যায়ে আপনারা মাছটা দিতে পারতেন, কিন্তু আমার মনে হয় যে কষানোর সময় দিলেই সেটার স্বাদটা বেটার হয়। এখন আমরা ঝোলের পরিমাণটা কমা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত গায়ে গায়ে চলে আসে। এখন মাছের গায়ে গায়ে ঝোলটা লেগেই থাকে, তেলটা উপরে ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে জাল করে নেব। এই পর্যায়ে আমরা লবণটার পরিমাণটা চেক করে নিতে পারি। যদি লবণের প্রয়োজন হয় তাহলে এই পর্যায়ে আমরা মিক্সড করে নেব। দেখুন ঝোলটা একেবারে কিন্তু প্রায় গায়ে গায়ে চলে এসেছে। ব্যাস হয়ে গেল আমার সুন্দর ভোলা মাছের রেসিপি।